কাজ করে সময়টা এক করো, শেষ করো, কিন্তু পড়া আলোচনায় সময়টা শেষ করো না। নিজে মানে রোজগার করে কিছু নিজের জন্য করতে চাই। তাহলে এই যে নিজের জন্য স্বামীর উপর নির্ভরশীল হওয়া কতটা খারাপ নয়। 10 টাকা লাগলে তা থেকে চাই নিতে হয় যে আমার 10 টাকা লাগবে, আমাকে দেন। এখন সরকার দিয়েছে, সরকার এখান থেকে উন্নতি করার কিছু সুযোগ দিচ্ছে। এখান থেকে উন্নতি করে নাও, আশেপাশে জায়গা আছে কিনে না। এটা আমাদের কথা না, বড় বড় অফিসারের কথা। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। গ্রামের মানুষ যে খামার গড়ে তোলেন পারিবারিক ভাবে বা প্রান্তিক পর্যায়ে, যে খামারগুলো, সেই খামারগুলোতে সাধারণত লস হয় না, কারণ তারা নিজেরা শ্রম দেন, খাবার পিছনেও তেমন টাকা ব্যয় হয় না, তাই তারা বরাবরই লাভ করে থাকেন। আমরা সেরকমই একটা খামারে আসছি, জয়পুর জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুরে একটা গ্রামে। এখানে এক ভাই খামার করে তুলেছেন ছোট্ট, যেখানে 10টি গরু আছে। সেই ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো উনি কেন গরু পালন করেন বা ব্যক্তি জীবনে কি করেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। আমার নাম মাহবুব। তো আমি শুনলাম আপনার একটা ছোট্ট খামার আছে, জি। এই খামারের দেশি গরু। তো আপনার পুরো নামটা কি? আমার পুরো নাম মোহাম্মদ মাহবুব আলম মাহমুদ। আচ্ছা, মাহমুদুল। তো আপনি যে গরু খামারটা একটা আবাসন প্রকল্প, তাই না? আশ্রয়ন প্রকল্প। এই প্রকল্পে আপনি বাস করেন। আপনি করেন কি আসলে ব্যক্তি জীবনে? আমার ব্যক্তি জীবনে আমার ভ্যান গাড়ি চালান। ভ্যান গাড়ি চালান, আর পাশাপাশি গরু পালন। তো গরু কেন পালন করেন? ভ্যান চালালে মানুষ তো ভ্যানই চালায়, আবার অন্য কিছু তেমন সময় পায় না মানুষ। ভ্যান চালে আমি যে লোন তুলি। আচ্ছা, লোন তুলে একটা করে গরু। আচ্ছা। আর ভ্যান চালে কিস্তি শোধ। আর এখান থেকে একটা সময় বড় একটা সময়। আচ্ছা আচ্ছা, তো আমরা ঠিক আছে দেখি গরুগুলো দেখি। জি। আপনার এই যে এই গরুটার বয়স কত? কিনা না বাড়ির নাকি? এটা আমার কিনা। কতদিন আগে? এটা 2 বছর আগে কিনা। কততে কিনছিলেন? এটা 80,000 টাকাতে গাই বাছুর। আচ্ছা, বাছুর বিক্রি করে খাইছি, আবার একটা বিয়ে দিয়েছে। বাছুর কততে বিক্রি করছেন? 50 বিক্রি করেছি, থাকলো 30,000। আর 30। আর এখন কি অবস্থা? এখন আবার একটা বাছুর হয়েছে, আড়া বাছুর। বয়স কত? বয়স 3 মাস। আচ্ছা, ওটা কি বীজ দিয়েছিলেন না সাপ দেখাছিলেন? ওই ডাক্তার টাকা নিয়ে মানে বীজ দিয়েছিলেন। কত নিয়েছিল? এটা 300 টাকা নিয়ে। দুধ দেয়? দুধ দেয়। কত? 3.5 কেজি দুধ পাইছি। দেশি গরু হিসাবে আমি অবাক, এটা এই কারণে এই গরু থেকে আমি 3.5 কেজি দুধ বিক্রি করেন। হ্যাঁ। আচ্ছা, কত করে এখানে দুধ? কত করে? 50 টাকা। আচ্ছা, তার ভালো। যে আপনার এই গরুটা বেশ মোটাসোটা, খুব সুন্দর। এটা কি কিনা না বাড়ি? এটা কিনা। কতদিন আগে? আপনার 2 মাস হবে। কত কিনছেন? এটা 85,000 টাকা কিনা। এখন বাজারে বিক্রি করলে? এটা আজকের বাজারে দাম বলতেছে 1,10,000। এই 2 মাসে আপনার দাম কত আসলো এখান থেকে? অতিরিক্ত 25,000 টাকা আসছে। খাওয়া খরচ কেমন হতে পারে? খাওয়া খরচ ধরেন 15,000 টাকার মতো গেছে। তাহলে থাকবে কত? 10,000। 10,000 2 মাসে? তাহলে এটা ভালোই। খারাপ কি? এটা কি বিক্রি করবেন নাকি আসলে কি উদ্দেশ্যে? না, এটা বিক্রি করার জন্য। এত সুন্দর গরুটা বিক্রি করবেন, এটা যদি আপনার কনসেপ্ট করেন তাহলে কনসেপ্ট আটকে না। আচ্ছা, পরে ওই যেটা দেখতেছি ওটা, এটার কি অবস্থা? এরও বীজ দিছিলাম, বীজ করে না, যার কারণে মোটা দাদা। আচ্ছা, কতদিন পর কিনতে? এটা 2 মাসই হচ্ছে। এই দুটো একসঙ্গে কত কিনছিলেন? এটা 78,000। এখন বিক্রি করলে? আজকে সকালে দাম বলছে 1 লাখ। আচ্ছা আচ্ছা, এটা 75,000 টাকা দিয়ে গাই বাছুর কিনা। আচ্ছা, এটা 3 মাস আগে। বাছুর সহ? 3 মাস, হ্যাঁ, বাছুর সহ। আচ্ছা, বাছুর কি বিক্রি করছেন না? আছে। কোনটা সেটা? ওই পাশেরটা। এই পাশেরটা বকনা। ওটাতে কি করবেন? ওটা বাড়িতে থাকবে আমার। আচ্ছা, ওটা এখন যদি বিক্রি করেন ওটার দাম কত হতে পারে? ওটা এখন 45-50,000 টাকা হবে। আর কিনছিলেন 75,000 টাকা। আর এইটা কি এখন গাব না? গাব আছে এখন। গাব আছে। বীজ দিচ্ছেন না? বীজ দিছি। আচ্ছা, বীজ কি জাতের বীজ দিচ্ছেন আপনি? এই সাইওয়াল দেওয়া আছে। কালোটা? ওটা বকনা। কতদিন আগে? মানে এটা কি বাড়ি না কিনা? এটা কিনা। কতদিন আগে? এটা 5 মাস আগে কিনা। কত দিয়ে কিনছেন? 47,000 টাকা। আজকে বিক্রি করলে? আজকে বিক্রি করলে 65,000 টাকা দাম। আচ্ছা, এটা কেনার উদ্দেশ্য কি আপনার? এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কটা বাচ্চা দিচ্ছে? এটা একটা দিচ্ছে, প্রথম। আচ্ছা, দুধ তাও 1 কেজি করে পাইছি। দুধ বিক্রি করেন না নেন না? বাছুর খাওয়ায়? এটা এটা বাছুর খায়, আমরা 1/2 কেজি করে খাইছি। তাই? আচ্ছা আচ্ছা। আর এই যে এটা আমার ছেলেও মানে ওলানে লাগে দিয়ে খায়।
আচ্ছা আচ্ছা, মানে খুব টেস্ট নাকি? হ্যাঁ খুব টেস্ট, এবং এক বোলালে ঘন ঘন নাকি? আপনি বোলালেও কিচ্ছু হবে না, আচ্ছা আচ্ছা, এরকম অবস্থা। আমার ছোট ছেলে এক মুখ লাগে দেখাও। তাই? হ্যাঁ। আচ্ছা, ছেলেটা পরে দেখবো, চেষ্টা করবো খাই কিনা, ঠিক আছে? আমার ছেলে মুখ লাগে দেখা। আচ্ছা, আমি ওটা দেখবো পরে। তো আপনার এই যে এইটা, ওরা বকনা বাছুর। আচ্ছা, এটা কি কিনা? ওটাও কিনা। কতদিন কিনছেন? কতদিন এটা আগে? 32,000 টাকা দিয়ে কিনা। হ্যাঁ, কতদিন আগে? এটা আপনার 6 বারাত গেল, 6 বারাতে কিনা। আচ্ছা, এটার কি উদ্দেশ্য আপনার? পালার জন্যই কিনা। আচ্ছা, এটা কি জাতের ছাগল? এটা কোর্সের, কোর্সের? কিসের কোর্স এটা? মানে দেশি আর কোর্স জাত দুটাই আছে, মানে তোতাপুরি মিক্সড করা আছে নাকি? তোতাপুরি মিক্স। হ্যাঁ, আচ্ছা, এটা কতদিন কিনছেন আপনি? এটা আমার কিনা ছিল 12,500 টাকা। কতদিন আগে? 3 বছর আগে। আজকে বিক্রি করলে দাম কত হতে পারে? এটা আজ থেকে 1 সপ্তাহ আগে 40,000 টাকা আমার দাম বলে দিয়েছে। তো এটা বিক্রি করেননি কেন, রাখছেন কেন আপনি? ওই আমি আবার ওই যে মানুষের ছাগল দেখাই তো। আচ্ছা আচ্ছা, একটু আয় নাই। হ্যাঁ। এই দুটো ছাগল দেখতেছি, এই যে সুন্দর, এই দুটো ছাগল, হ্যাঁ, এগুলো কি অবস্থা বলেন দেখি? এগুলা দুটোটাই গাভিন। গাভীর? এগুলা কি কিনা না আপনার বাড়ি? বাড়ির এলা বাড়ির। বাড়ির, তাই না? এই যে এই দুটো দেখা যাচ্ছে, আর যেটা খাচ্ছে হামাগুড়ি দিয়ে, ওটা কি জাতের? ওটা তোতাপুরি জাতের, কিন্তু অরিজিনাল তোতাপুরি না, ক্রস? ক্রস। আচ্ছা, ওটা কি কিনা না আপনার? কিনা। কত কিনছেন? 70,000 টাকা দেয়। কি জন্য রাখছেন এখানে? ওই বীজ দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আজকে বিক্রি করে দাম কত হবে? কতদিন? এটা 35 দিন আগে কিনা। আচ্ছা, আর এটা? ওটাও কিনা। এটা কত কিনছেন? 6,000 টাকা। কতদিন আগে? এটা 2 মাস আগে কিনা। আচ্ছা, এই যে ছাগলগুলো আপনার পাঠাগুলো কিনছেন, এখানে আয়ের আশা করছেন হ্যাঁ। না? আচ্ছা ঠিক আছে, আমাদের আর দুটো বাছুর আছে, বাছুর দুটো দেখবো। এই যে এই বাছুরটা, এটা বীজের বাছুর তো? বীজের বাছুর। এটা এটার বয়স কত? এটার বয়স 3 মাস। আচ্ছা, আর পরেরটা? ওই কয়েকদিন কম বেশি। আচ্ছা, তো এগুলো নিয়ে আপনার পরিকল্পনা কি, এই দুটো নিয়ে? এটা ওই আড়া বাছুর তো, এটা মোটা তাজা করে বিক্রি করে দেবো। আচ্ছা, দুটাই না? না। এটা একটা না আছে? ওরা বকনা। হ্যাঁ, এটা ওই ছোটটা, ছোট আচ্ছা, গাভীটা। ছোট গাভীটা না? তো এখন আপনার গরুগুলোর মোটামুটি আমরা দেখে ফেললাম যে আসলে আপনি তো ওই সারাদিন ভ্যান চালান, জি আমি জানি। তাহলে এই গরুগুলো দেখাশোনা করে কি আপনার? আমার গাড়ি এলি দেখ। আর বাইরের সঙ্গে একটু কথা বলবো কিন্তু। আচ্ছা, তার আগে আপনার সঙ্গে আরো কিছু কথা আছে। আপনি একজন ভ্যান চালান, জি জি। পাশাপাশি গরুর খামারটা করছে, থাকেন আবাসন প্রকল্পে বা আশ্রয়ন আশ্রয় প্রকল্পে, করবো। এই গরুগুলো রাখার জায়গা? আমার রুমের ভিতরে জায়গা করছি। আচ্ছা, জায়গাটা আমরা দেখবো। আর আপনার এই যে গরুগুলো আপনার, এটা কেন আপনি গরু পালন করেন? 10 টাকা লাভের আশা দি করি। লাভ কি হয় আসলে? ইনশাআল্লাহ গাভীর থেকে একটা করে বাছুর পাইলে বছর শেষে মনে করেন 3টা বাছুর পাই। হুম, 3টা বাছুর পাইলে মোটামুটি ভালো টাকায় আসে। কেমন আসে 3টা বাছুর থেকে? এই এক করে বাছুর মনে করেন যে বিয়ালি ধরেন যে আপনার 30,000 করে ধরলে তো 3 90। আর কতদিন পর বিক্রি করেন আপনার মূলত আসবে? 6 মাস 7 মাস। তখন কত আসে? তখন 50,000 টাকা করে। তাই না? তো আর খাওয়া দাওয়ার ব্যাপারটা কিভাবে মেনটেন করেন? খাবার দাবার বাজার থেকে কিনা, ঘাস আছে। হ্যাঁ। ঘাস ঘাসের কি জমি আছে আপনার? না, ঘাস কিনে নিয়ে আসে। ঘাস কিনে নিয়ে আসেন? কিনে। তো ঘাস কিনে নিয়ে আসে খড়, খড়ও কিনা তো খড় এবং ঘাস কিনা মিলে আপনার কি খামারে লাভ আসে? আসে, তাও আসে, তারপর আসে? তারপরেও আসে। শ্রম আমরা নিজেরা দেই। আচ্ছা, কেন লাভটা আসতেছে আর একটু ভালো করে বুঝাই দিতেন। শ্রম আমরা নিজেরা দেই, হুম হুম। পাশাপাশি খাবার কিনলে ওটা খাবারও আমি কিনা হলেও আমি শ্রম মানে ঢলাই করে আমার নিজের ভ্যান, হ্যাঁ, নিজের ভ্যান, যার কারণে খরচটা অত। ওই খরচটা আমার কাউকে দিতে হয় না। আচ্ছা আচ্ছা, তো নিজের ভ্যান আছে, ওখান থেকে নিয়ে আসি। তার মানে আপনি সারা বছরে ভ্যান থেকে ঝুরঝুর করে একটু একটু করে খরচ করে এই জায়গাটা জমা করেন, জি। তারপরে এটা একসময় বিক্রি করে এক সময় বিক্রি করে অন্য কিছু করার চিন্তা ভাবনা আছে। আগামী দিনে আপনার পরিকল্পনা কি? আগামী দিনে পরিক্রমা বলা আছে, দেখা যাক ভাই, জায়গা জমি নিতে হবে না। আপনি আবাসন প্রকল্পে তো 12 মাস থাকা যাবে। দেখেন, যারা আবাসন বা আশ্রয়ন প্রকল্পে বাস করে এরা তো মনে করে যে আমি ফ্রি পাইছি সরকারের জায়গা, এখানে আমরা। সরকার দিছে, করে না, কিন্তু সরকার দিছে, সরকার এখান থেকে উন্নতি করার কিছু সুযোগ দিছে। আচ্ছা এখান থেকে উন্নতি করে নাও, আশেপাশে জায়গা আছে কিনে না। আচ্ছা এটা আমাদের কথা না, বড় বড় অফিসারের কথা। আচ্ছা আচ্ছা সেই থেকে আমি লোন তুলছি, আচ্ছা, লোন তুলে আমি গরু কিনছি। কতটা? আমার পরামর্শ একটাই থাকবে যে আপনারা এই যে গরু পাললে গরু লস আসে না, হুম, বেশি না পারলেও যদি 2টা থেকে 3টা গাই পালা যায়, বছর শেষে একটা বাছুর যদি খরচ দেই, 2টা বাছুর লাভে থাকে। আপনার এই গরুগুলোকে সব টিকা দেন ঠিক মতো? হ্যাঁ সব। আর ওই কৃমি কি টেস্ট করেন? হ্যাঁ, কৃমি আমাদের ওই ভেটেরিনারি ডাক্তার আছে, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে পরামর্শ নেই। পাশাপাশি আমাদের আশেপাশে প্রাথমিক চিকিৎসা দেয়, সেই ডাক্তারও আছে। আচ্ছা, তার মানে আপনার সমস্যা হয় না? না, আমার সমস্যা আর অন্য কোনো সমস্যা আছে কিনা এই খামার করতে গিয়ে? না, আর আমার কোনো সমস্যা হয়নি। আচ্ছা, তো আপনার সঙ্গে অনেক কথা বললাম, ভালো লাগলো।
আর আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এই কারণে যে আপনি এই যে সময়টা দিলেন আমাকে। আর পাশাপাশি যদি আপনার এই বক্তব্য শুনে, আপনার এই কথা শুনে যদি কেউ একটু উপকৃত হয়, যার কারণে আপনার প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ, বলুন আপনার নাম কি? মোসাম্মদ রাজিয়া সুলতানা। এই যে আপনি খামারটা করছেন আপনার স্বামী সহ আপনার দুইজন মিলে, আসলে আপনার স্বামী তো সারাদিন ব্যস্তই থাকে, হ্যাঁ, আর বাকি সময়টা তো আপনি মোটামুটি দেখাশোনা করেন। হ্যাঁ। আচ্ছা বলুন তো, গরু পালন করে কি মানে ভালো থাকা যায়? মানে আগামী দিনে তো আপনার পরিকল্পনা আপনি আবাসনে থাকবেন না, তাই তো এই এই প্রচেষ্টা হ্যাঁ, নয়? সেই জন্য তো চেষ্টা করতেছি, যে কারণ আমাদের দুটো বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের জীবন যেভাবে কষ্টে গেছে, আমাদের বাচ্চাদের জীবন যেন সেভাবে কষ্টে না যায়, সেই জন্যই আমরা গরু লালন পালন করি। লালন পালন করে কিছু লাভবান হতে চাই। আচ্ছা, তো কেমন আসতেছে আপনার, কি মনে হচ্ছে? চলছে আল্লাহর খুব ভালো, মোটামুটি সমস্যা নাই? না। তাহলে আপনি যে খাটনি করছেন কেন করছেন? তাহলে আমাদের বাচ্চাদের জন্য, আয়ের জন্য, যাতে আমরা দুটো ভালো খেতে পারি, সেজন্য। আপনাকে যে 8-10টা মেয়ে বসে আছে, আমি সারাদিন পরিশ্রম করি। না, আমার একটু খারাপ লাগে না। আমার মনে হয় যে আমি সব সময় কাজে ব্যস্ত থাকি বলে আমার দিনটা খুবই তাড়াতাড়ি কেটে যায়। মনে করেন যে আমার স্বামী শাশুড়ি ওরা ওদের মনে চলে যায়, হুম, হুম, সারাদিন আমি দেখশন করি। আমার ছেলে আছে, 2 ছেলে, হুম, হুম। বড় ছেলে একটু করে, ছোট ছেলে তো ছোটই ঘুরেই বেড়ায়, ও তো দেখাশোনা করা পারে না। শোনো, নিজের কাজ করে সময়টা করো, শেষ করো, কিন্তু পড়া আলোচনায় সময়টা শেষ করো না। Yes. এই কথাটা তাদেরকে আমি বলি। তার যে মানে- আমি যখন কাজে ব্যস্ত থাকি, আমি কারো সময় গল্প করার সময় পাই না। আমি সকালবেলা উঠে এদেরকে খাওয়া দাওয়া করে দিয়ে তারপর নিজে খাওয়ার ব্যবস্থা করি। নিজে খাওয়ার ব্যবস্থা করে দিয়ে আবার এদেরকে সব পরিষ্কার করে দিয়ে আবার খাবার দিয়ে 3 ঘন্টার জন্য আবার কাপড় সেলাই বসে যাই। ও, কাপড় সেলাই করেন আপনি? হ্যাঁ, আচ্ছা। 3 ঘন্টা পর একটার সময় বসি, এর মধ্যে মাঝে মধ্যে উঠে আসে, ওদেরকে খাবার দিয়ে যায়। খাবার দিয়ে যাওয়ার পর আবার 3টার সময় উঠে আসে, আবার এদেরকে পানি খাওয়া আবার শুরু করে দিই। পানি খাওয়া শুরু করে দিয়েছে আবার সন্ধ্যা তো আপনার ওই কাপড় যে সেলাই করেন মেশিন থেকে, ওখান থেকে কেমন উপার্জন হয় আপনার? চলে, আমার 2টো বাচ্চা আছে, হাত খরচ চলে। হাত খরচ চলে, মোটামুটি। সমস্যা হয় না? না, স্বামীর কাছে চাইতে হয় না। আচ্ছা, স্বামীর কাছে চান না? না, তাহলে আমার মনে করেন যে এক সেট কাপড় নেওয়ার দরকার পড়লো, হুম, গায়ে গ্রামে কাপড়ওয়ালা আসে, হুম, ওখান থেকে আমি ওটা নিতে পারি। হুম। তার মানে আপনি নিজের পায়ে দাঁড়াতে চান, তাই তো? নিজে মানে রোজগার করে কিছু নিজের জন্য করতে চাই। হুম। তাহলে এই যে নিজের জন্য স্বামীর উপর নির্ভরশীল হওয়া কতটা খারাপ নয়। 10 টাকা লাগলে তার থেকে চাই নিতে হয় যে আমার 10 টাকা লাগবে, আমার দেন এখন, আমার এটা লাগবে ওটা লাগবে। অথচ আমি নিজে কামাই করে যদি 2 টাকা নিতে পারি, সেটা আমার লাভ। অহংকার যে হ্যাঁ, নিজের। যে আমি নিজের টাকা দিয়ে আমি নিছি। আপনি কি স্বামীকে দেন না? হ্যাঁ, দেই। থ্যাংক ইউ। এই তো। স্বামীকেও আমি যখন মোটামুটি কাপড় চোপড় সেলাই করি 500, 700, 800 এরকম পর্যন্ত দেই। হুম। টুকিটাকি টাকাটা আমি বাচ্চাদের জন্য, আমার নিজের জন্য খরচ করি। তো না, আপনার এই যে কাজ করার যে প্রেরণা বা উৎসাহ, এটা তো একটাই, সেটা হলো আপনি আমার সাথে থাকবেন না, তাই না? হ্যাঁ, এখানে কোনো মনে করো আত্মীয় স্বজন আসতে চায় না, আমাদের এইরকম অবস্থা দেখে থাকতেও চায় না। যে সরকারি জায়গার উপর আছেন এটা কোনো সমস্যা না, আছেন, কিন্তু এখান থেকে বের হয় যা আপনার যে আকুতি, আপনার যে আকাঙ্ক্ষা, সেই জায়গাটা তো আপনাকে এই জায়গাটা নিয়ে আসছে, তাই তো? হ্যাঁ। তাহলে এই আপনার আগামী দিনের পরিকল্পনাটা কি? আগামী দিনের পরিকল্পনা আর কি, এখান থেকে উঠে যাব, জায়গা ফল কিনবো, বাড়ি ঘর করবো, এটাই। আচ্ছা বোন, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। হ্যাঁ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আর আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, এই কারণে যে আপনার একটু সময় নষ্ট করলাম এবং আপনার কথা নিলাম। না, ঠিক আর আছে। আপনার এই কথা থেকে যদি কোনো মেয়ে বা আরেক কোনো বোন আমার যদি উপকৃত হয়, সেই কারণে তো ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।